আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা রয়েছি কাকলি থেকে সোজা পূর্ব দিকে। আমরা বলবেন যারা আশেপাশে আছেন তারা চলে আসুন কাকলি আইনমন্ত্রী বাসার সামনে। আপনারা আগে আসছেন, আবারও আসেন, বারবার আসতে হবে এখানে। জি, এখান থেকে রেজাল্ট দিতে হবে ইনশাআল্লাহ। জি, আসেন দয়া করে। জি। আমরা আইনমন্ত্রী স্যারের বাসার সামনে যাচ্ছি, আপনারা চলে আসুন। আমাদের সকলেই আছেন, আপনারা যারা ঢাকায় আছেন এই মুহূর্তে আইনমন্ত্রী স্যারের বাসায় চলে আসুন। এই মুহূর্তে আমরা কাকলি 11 নম্বর রোডে আছি। 11 আমরা বনানীর 11 নম্বর রোডে আছি। আপনারা চলে আসুন যারা ঢাকায় রয়েছেন, এই মুহূর্তে বনানীর আশেপাশে যারা রয়েছেন তারা চলে আসুন। আমি চেষ্টা করছি মাননীয় মন্ত্রী মহোদয় সাথে যোগাযোগ করতে। আমরা অন্তত পরীক্ষাটি 3-4 মাসের জন্য স্থগিত করবার আবেদন করেছি বিভিন্নভাবে। আপনারা যারা দেখছেন বেশি বেশি করে শেয়ার করুন। অনেক স্টুডেন্ট ঢাকাতে আছে, বুঝছেন? সবাই আসতে বলেন। অনেক স্টুডেন্ট ঢাকায় আছে। হ্যাঁ, এই মুহূর্তে অনেক স্টুডেন্ট ঢাকায় আপনারা যারা রয়েছেন তারা বনানীর 11A রোড নম্বর 11A চলে আসুন। স্যারের বাসা 2 নম্বর বাসা, আপনারা জানেন। আপনারা এখানে চলে আসুন। আমরা অনেকেই এসেছি, অনেক সহযোদ্ধারা আমরা এসেছি এখানে। যারা আছেন ঢাকায়, যারা আছেন ঢাকার আশেপাশে যারা আছেন চলে আসুন। আমরা আজকে লাইভে গিয়ে আপনাদেরকে 6:30-7টার মধ্যে উপস্থিত হতে বলেছিলাম। আপনারা অনেকেই, আমরা সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি। আমরা চলে এসেছি যেখানে আমাদের আসার আশ্রয়স্থল। মন্ত্রী মহোদয়ের বাসার লাইভে আছি ভাই। আপনারা যারা দেখছেন ভিডিওটি শেয়ার করুন বেশি বেশি। আমাদের সহযোদ্ধারা যারা ঢাকায় আছেন এই মুহূর্তে তারা সবাই চলে আসুন আইনমন্ত্রী স্যারের বাসার সামনে। আমরা সেখানে যাচ্ছি, স্যারকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে যাচ্ছি। বুঝে যাবো।
বই থাকতে না না জায়গা ধরো আমি বুঝতে হবে জায়গা ধরো হ্যাঁ একটু করে যাবো বুঝতে হবে করে যাবো আগে বইয়ে থাকি বইয়ে জায়গা ধরো ভাই এই আপনারা দেখতে পাচ্ছেন আমরা আইনমন্ত্রী স্যারের বাসার এখানে চলে এসেছি। আপনারা যারা ঢাকার আশেপাশে রয়েছেন আপনারা চলে আসুন। হতে হবে না বাংলার হিরো তালুকদার মনির। হ্যাঁ আমরা নিজেদের কাছে নিজেদের আমরা নিজেরাই নিজেদের বেশি বাড়া লাগছি। পারবেন নাকি মাছ আছে 80 টাকা না প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আইনমন্ত্রী স্যারের বাসার সামনে। আপনারা যারা ঢাকায় এবং আশেপাশে যারা রয়েছেন তারা এই মুহূর্তে চলে আসুন। এই পাশে আছেন, এই পাশে এই পাশে ওই শিল্পমন্ত্রী স্যারের বাসা। এই পাশে আপনারা এই পাশে এই গেটটা ছেড়ে এই পাশে আসেন। না ঠিক আছে, এই মুহূর্তে আমরা আইনমন্ত্রী স্যারের বাসার সামনে আছি। আপনারা যারা আশেপাশে রয়েছেন, বনানীর আশেপাশে যারা রয়েছেন তারা এই মুহূর্তে চলে আসুন আইনমন্ত্রী স্যারের বাসার এখানে। সামাজিক দূরত্ব নিশ্চিত করে বসে আইনমন্ত্রী বাসার সামনে মনে হচ্ছে
বুঝতেছি না এখানে জানা গেছে গিয়ে ফাটা ধরে হলে কোনো মতো সময়টা এটাই তো যে আগে অ্যাটর্নি জেনারেল স্যারের বাসা যাবো আমাকে একটা ছবি টবি বসেন বসেন আচ্ছা ভাই বলেন আমাদের আইনমন্ত্রীর বাসা আছে ঘেরা কর্মসূচি চলতেছে আপনারা যারা আশেপাশে আছেন ঢাকার আশেপাশে সবাই চলে আসেন আমরা অলরেডি আইনমন্ত্রীর বাসা ঘেরা করে এই মুহূর্তে আমরা আইনমন্ত্রী স্যারের বাসার সামনে রয়েছি। আপনারা যারা আছেন এখানে চলে আসুন, আপনারা যারা আছেন তারা চলে আসুন আইনমন্ত্রী স্যারের বাসার সামনে এই মুহূর্তে চলে আসুন। ঢাকায় যারা রয়েছেন, ঢাকার আশেপাশে একটু দেখা দেন আমাদের গোফরান রয়েছেন। এই মুহূর্তে জীবন বাঁচে না তাও দেখা দেখি নিয়ে ব্যস্ত রে ভাই, জীবন শেষ। আর তারপরেও আপনারা একসঙ্গে জেলে যাবো সবাই, আমরা প্রস্তুত। না মুক্তি দেন, আমরা মুক্তি দেন। না ঠিক আছে ভাই, ঠিক আছে। আপনি আমাদের পক্ষে কথা বললেন কি হবে রাষ্ট্রপতি ভাই ভাই এই মুহূর্তে আমরা আইনমন্ত্রী স্যারের বাসায় রয়েছি। আমরা স্যারের কাছে চাইতে এসেছি 19 তারিখের যে পরীক্ষাটি, সেই পরীক্ষাটিতে আমাদের শত শত শিক্ষানবিশ আইনজীবী আক্রান্ত, অনেকেই করোনা আক্রান্ত রয়েছে, অনেকেই আইসোলেশনে রয়েছে, অনেকে হোম কোয়ারেন্টাইনে রয়েছে। যে কারণে এই 19 তারিখের পরীক্ষাটি আমরা স্থগিত চেয়েছি, কমপক্ষে 3 মাসের জন্য যেন স্থগিত করে, করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত। আইনাঙ্গনে স্যারের উপরে কেউ নেই, স্যারই প্রধান, স্যার যেটা বলবো সেটাই। আপনার সাথে বসান, নিউজটা দিয়ে দিই আমরা কি জন্য আসছি। এই মুহূর্তে আমরা আইনমন্ত্রী স্যারের বাসায় রয়েছি। 2017-2020 সালের এমসিকিউ উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবী ভাইয়েরা এবং বোনেরা, আমরা জানি এই মুহূর্তে করোনা আক্রান্ত অনেক বেশি। আমাদের অনেকেই কান্নাকাটি করে ফোন করে, যে কারণে আজকে আমরা আবারও এসেছি আইনমন্ত্রী স্যারের বাসার সামনে পরীক্ষাটি স্থগিত করার জন্য করে এই মুহূর্তে। পাবেল ভাই বলেন। আমরা আমাদের দাবিতে অনড়, যেহেতু আইনমন্ত্রী স্যার বলেছেন যে এই করোনা পরিস্থিতিতে কোনো পরীক্ষা নাই, উনি সরাসরি টকশোতে বলেছেন, যে লাইভে বলেছেন যে এই পরীক্ষা হবে কিন্তু এই পরিস্থিতিতে না, কারণ স্যারের কথাই আমরা আইন মনে করি, আর আইন অঙ্গনের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে আইনমন্ত্রী স্যারকে আমরা সেই সম্মান দিই। সুতরাং তার কথা মতোই আমরা কাজ করব এবং তার কথায় যাতে ঠিক থাকে সেটা আমরা সহমত পোষণ করছি। এবং আপনারা যারা আছেন আইনমন্ত্রী বাড়ার সামনে চলে আসুন। ধন্যবাদ। শরণ ভাই বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পূর্বের মতো আজও আমাদের
মহামান্য আইনমন্ত্রী মহোদয়ের কাছে আমরা উপস্থিত হয়েছি। আমরা বিশ্বাস করি আমাদের আইনমন্ত্রী মহোদয় যে কথা বলেছেন সেটা বাস্তবায়ন হবে। উনি বলেছেন পরীক্ষা হবে, তবে এই পরিস্থিতির মধ্যে নয়। আমরা সেটা বিশ্বাস করি। পরীক্ষা আপনি নিতেই চান নেন, আমাদের ভাই বোনদেরকে মেডিকেলে রেখে হোম কোয়ারেন্টাইনে রেখে আমরা পরীক্ষা দিতে পারি না। আমরা আমাদের সকল ভাই বোনদেরকে নিয়ে, আমাদের পরিবারের সকল সদস্য নিয়ে আমরা পরীক্ষা দিতে চাই। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে আমরা একটি বাইবের মাধ্যমে আমরা তালিকাভুক্ত হতে চাই এই মুজিব বর্ষে ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে যারা আশেপাশে আছেন, আমরা জানি ঢাকায় অনেক স্টুডেন্ট আসছেন, আপনার সবার উচিত আমাদের সাথে এখানে ঐক্যবদ্ধ হবে, আপনাদের এখানে উপস্থিত হয়ে সশরীরে আপনার দাবিটা আপনি আদায় করার জন্য আপনারা সবাই চলে আসুন। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ প্রিয় দর্শক, আমাদের সঙ্গে শরণ ভাই, ফজলবী শরণ ভাইয়ের বক্তব্য শুনলেন আপনারা। এই মুহূর্তে সবুজ ভাই বলেন। আসসালামু আলাইকুম শিক্ষানবিশ ভাই ও বন্ধুরা, যারা এই মুহূর্তে বাসায় বসে বসে আমাদের লাইভটি দেখছেন এবং পরবর্তী দেখবেন, তাদেরকে বলছি আমরা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে 13,000 শিক্ষানবিশদের জন্য কাজ করে যাচ্ছি। জানি না কি হবে, বিজয় লাভ হবে কি হবে না জানি না, তবে আমরা আশা করি আমাদের বিজ্ঞজনেরা একটা সঠিক সিদ্ধান্ত নেবেন। আর এই আশা করতে 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 আমরা 11th আওয়ারে চলে আসছি। এখন শিক্ষানবিশদের আসলে কিছুই বলার নাই, দোয়া করবেন যাতে পরীক্ষা হয়, যাতে সবাই পাশ করতে পারে। তবে পরীক্ষাটা যেন লিখিত পরীক্ষা না হয়, পরীক্ষাটা যেন ভাইবা পরীক্ষা হয়। আমরা 19 তারিখে পরীক্ষা দিতে প্রস্তুত, কিন্তু পরীক্ষাটা আমরা লিখিত পরীক্ষা দিতে প্রস্তুত নই, আমরা ভাইবা পরীক্ষা দিতে প্রস্তুত। সবাই দোয়া করবেন আমাদের স্যারদের মনটা যেন আমাদের স্যারদের মনটা যাতে একটু নরম হয়, এই জন্য আমরা কাজ করে যাচ্ছি। যদি 19 তারিখ পরীক্ষা হয়ই, কে কি করবে জানি না, আমরা পরীক্ষা বর্জন করলাম। আসলে আমরা পরীক্ষা বর্জন করলে বার কাউন্সিলের কিছু যাবে আসবে না, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই প্রহসনের পরীক্ষার নিন্দা প্রকাশ করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নারায়ণগঞ্জের সবুজ ভাইকে। এই আমাদের যারা রয়েছেন শিক্ষানবিশ আইনজীবী ভাই ও বোনেরা, ঢাকার আশেপাশে যারা রয়েছেন, এই মুহূর্তে আইনমন্ত্রী স্যারের বাসায় আছি আমরা। স্যার বলেছিলেন যে এই মুহূর্তে পরীক্ষা হলেও এই মুহূর্তে পরীক্ষা নয়, সেটি বিষয়ে আমরা স্যারের বাসায় জানতে এসেছি। যেন অতি স্বল্প সময়ের মধ্যেই আমাদের পরীক্ষাটি স্থগিত করে যেন কিছুদিন সময়, অন্তত 3 মাস সময়ের পরে যেন তারিখ ঘোষণা করার সুযোগ। আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতেছি। মূলত হচ্ছে আমরা দীর্ঘ 6টি মাস আন্দোলনের মধ্যে আছি। আন্দোলনের মধ্যে থেকে আমাদের অনেক ভাই বোন আমাদের পৃথিবী থেকে চলে গেছে। আমরা আইনমন্ত্রীর বাসার সামনে এসেছি, তার বাসার সামনে আমরা ফুটপাতে বসে পড়েছি আমাদের দাবি আদায়ের জন্য। আমাদের দাবি আসলে যেটা ছিল, লিখিত মওকুফ করে ভাইবা পরীক্ষার মাধ্যমে মেধা যাচাই করার জন্য। দুঃখিত বিষয় হচ্ছে আমাদের নিয়ে বার কাউন্সিল সহ আইন আন্দোলনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের নিয়ে একটা প্রহসনের খেলা খেলতেছিল, যে প্রহসনের খেলায় এতই মত্ত যে পৃথিবীতে আমার মনে হয় যে এই পেশাটাতে আমরা যে আসছি, কি কারণে আসছি উপরালাই জানে। আজকে এখানে কি বলবো, এখন আমাদের একটাই প্রার্থনা, আমাদের প্রাণপ্রিয় নেতা আইন অঙ্গনের যিনি প্রধান আইন ও বিচার বিভাগের মন্ত্রী, আমাদের মাননীয় মন্ত্রী সাহেব, উনি 71 টিভিতে গত 1 তারিখে 71 টিভিতে টকশোতে বলেছিল যে এই করোনার মধ্যে পরীক্ষা হবে না। পরীক্ষা হবে, সেটা ঠিক আছে, আমরাও পরীক্ষা দিতে প্রস্তুত, আমরা পরীক্ষাকে ভয় পাই না। তো বিগত 4টি বছর আমরা এই পরীক্ষা থেকে আমাদের দূরে রাখা হয়েছে। আমরা বার কাউন্সিলের অ্যাক্ট পেয়েছি, আমরা পড়েছি ক্যালেন্ডার ইয়ারে যেন একটি পরীক্ষা সম্পন্ন করে। আইনমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের সেই দাবি একটাই, আমাদের এই 4 থেকে 3.5 বছর আমাদের জীবন থেকে নিয়ে জীবনটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে দিয়ে দেওয়া হয়েছে। আজকে বার কাউন্সিল পরীক্ষার ডেট দিয়েছে, কোনো কিছুই মানে ডেট খালি দিয়ে আর চেঞ্জ করে, ডেট
এই পরিস্থিতিতে আমরা কি বলবো? তাই আইনমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের আকুল প্রার্থনা, তার পায়ে পড়ে আমরা প্রার্থনা করছি আমাদের আগামী 19 তারিখের পরীক্ষা স্থগিত করে তিনি যদি বলেন আমাদেরকে পরীক্ষা দিতে, আমরা অবশ্যই পরীক্ষায় বসবো। আগামী 19 তারিখের পরীক্ষা স্থগিত করে আমাদের একটু সময় দিয়ে আমরা যাতে প্রিপারেশন নিতে পারি, করোনা চলে গেলে আমরা প্রিপারেশন নিয়ে ভালো একটা পরীক্ষার মধ্য দিয়ে আমরা আগামীতে এনরোলমেন্টে পরীক্ষাতে লিখিত পরীক্ষায় হোক, ভাইবা পরীক্ষা হোক, যেটাই হোক, মেধা যাচাইয়ের মধ্য দিয়েই আমরা আসবো ইনশাল্লাহ। এবং আগামী আইনাঙ্গনে আমাদের এই নেতৃত্বের মধ্যে থেকেই নেতৃত্ব দেবে আশা করি। আরও একটু কথা বলতে চাই, ওনাকে পায়ে পড়ে মিনতি করছি আগামী 19 তারিখের পরীক্ষাটা মওকুফ করেন এবং এই স্থগিত আমরা করেন। তো অনেকে করোনা আক্রান্ত, এখন 600-700 মতো করোনা আক্রান্ত আছে এই মুহূর্তে, অনেকেই আমাদের মাঝে আইসোলেশনে রয়েছে, হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এই মুহূর্তে যারা রয়েছে তাদেরকে বাদ দিয়ে তো পরীক্ষা হবে। আমরা পরীক্ষা স্থগিত করুন, আমরা পরীক্ষা দিব। আমাদের পরীক্ষাটা স্থগিত করে আমাদের একটা সময় দিন, যৌক্তিক সময়, আমাদের যাতে প্রিপারেশন নিতে পারি, সেই প্রিপারেশনের উপরে ভিত্তি করে আমরা আগামীতে পরীক্ষা যাতে দিতে পারি সেই কাজটি করবেন। এবং আমাদের যারা করোনায় আক্রান্ত 400-500 ভাই বোন যারা আছে তারা কিভাবে পরীক্ষা দেবে? আমরা দেখেছি বিশ্বের বিভিন্ন দেশে যদি পরীক্ষা হয় তাদেরকে পরীক্ষা করে, করোনা পরীক্ষা করে পরীক্ষা নেওয়া হয়। আমাদের 13,000কে করোনা পরীক্ষা করে দেখা হোক, আজকে যদি 2,000 প্রায় 10,000 করোনা পরীক্ষা করে, তার থেকে 2,000-2,500 করোনা পজিটিভ হচ্ছে। এই পরিস্থিতিতে এই দেশে কিভাবে একটি পরীক্ষা হয় এবং আমরা এটা আসলে বুঝতে পারি না। তাই আপনার কাছে আকুল প্রার্থনা, আমাদের আগামী 19 তারিখের পরীক্ষা স্থগিত করে আমাদের একটা সময় দিয়ে আমাদের প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়ার অনুমতি প্রার্থনা করছি। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফিজ। মানুষ বেশি না, আমরা বেশি না, কিন্তু অনেক বেশি না, আমরা শান্তিপূর্ণ বেশি। পরীক্ষা স্থগিত। ওই যে 19 তারিখে আমরা পরীক্ষা, আমরা তো সারা বেশি পাইছি না। এই যে আপনারা অত বিরক্ত, আমরা কষ্ট দিছি। চাই যে এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় পরীক্ষাটি স্থগিত করে, যদি তারা চান আমরা পরীক্ষা দেব, সেটা এই পরিস্থিতিতে আমাদের পরীক্ষাটার ডেট পরিবর্তন করা হোক। আমরা আকুল আগ্রহে মাননীয় মন্ত্রী সাহেবের দিকে আমরা তাকিয়ে আছি যেন আমাদের এই মুহূর্তে পরীক্ষাটা স্থগিত করে। গাড়িতে ঢুকতে দেন। আচ্ছা বাসা ঢুকে, ওই বাসা ঢুকে বসে যাবেন, সাইড দেন। হ্যালো, আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 1971 সালের মুক্তিযুদ্ধে যারা আত্মহুতি দিয়েছিলেন সেই 30 লক্ষ শহীদদেরকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 2 লক্ষ মা বোন যারা ইজ্জতের বিনিময়ে আমাদের অন্তিম স্বাধীনতা লাল সবুজের পতাকা দিয়েছিলেন তাদেরকে। সংগ্রামী সাথী বন্ধুরা আমার, আপনারা জানেন শিক্ষানবিশ আইনজীবী আজ 5.5 মাস যাবৎ আন্দোলন করছে, একটি যৌক্তিক দাবি আন্দোলন করছে। 90,000 ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে, তার মধ্যে 13,000 ছাত্রছাত্রী এমসিকিউতে পাস করছে কঠিন পরীক্ষা দিয়ে। এই প্যান্ডামিক সিচুয়েশনে কোভিড-19-এ এই ছাত্রছাত্রীদের একটি দাবি ছিল যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অ্যাটর্নি জেনারেল, মাননীয় বিচারপতি, মাননীয় এন্টারটেনমেন্ট কমিটি চেয়ারম্যান, মাননীয় আইনমন্ত্রী মহোদয় আমাদেরকে রিটেন মওকুফ করে একটি ভাইবা দেন। আমরা ভাইবার মধ্যে, কঠিন ভাইবা দেন, আমরা ভাইবার মধ্য দিয়ে উত্তীর্ণ হব এবং আমরা কর্মস্থলে প্রবেশ করব। সংগ্রামী সাথী ও বন্ধু আমার, আমাদেরকে নিয়ে যে ফুটবল খেলা হচ্ছে, আইনমন্ত্রী সাহেব বলেন ওই অ্যাটর্নি জেনারেলের কাছে যান, অ্যাটর্নি জেনারেল সাহেব বলেন ওই আইনমন্ত্রীর কাছে যান, আমরা যেন একটা ভলিবলের ফুটবল হয়ে গেছি। সংগ্রামী সাথী ও বন্ধু আমার, আমাদের 13,000 আইনজীবীদের মধ্যে কিছু কিছু লোক আমাদের বিরুদ্ধে কথা বলেন। আমি স্পষ্টভাবে বলতে চাই, ওরা কারা, ওদেরকে আইডেন্টিফিকেশন করতে হবে। ওরা বার কাউন্সিলের 3 থেকে 4 লাখ 5 লাখ টাকা দিয়ে টোকেন সংগ্রহ করেছেন, শুধু তারাই আমাদের বিরুদ্ধে কথা বলেন। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আমি মাননীয় আইনমন্ত্রীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে বলতে চাই, মাননীয় আইনমন্ত্রী বারবার বলেছিলেন, টকশোতে বলেছেন যে পরীক্ষা হবে, রিটেন মওকুফ হবে না,
কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনে করোনার পরিস্থিতিতে কোনো পরীক্ষা হতে পারে না। আমরা তার কথার শ্রদ্ধা করি, কারণ আমরা জানি আইনমন্ত্রী মহোদয়ের একটি কথাই একটি আইন হয়ে যায়। ভাই বোনের আমার, আমি সর্বশেষে বলতে চাই, মাননীয় আইনমন্ত্রী মহোদয়, আপনি পারেন এই 13,000 পরিবারকে একটি মুক্তি দিতে। আমি বলতে চাই আমরা আর কখনো রিটেন মওকুফের কথা বলবো না, কারণ সবাই এনে শিক্ষিত লোক। তারা 3টা মাস সময় দেন, তারা পরীক্ষা দিয়ে পাস করবে এবং করোনার সিচুয়েশন ভালো হবে, এদেশের ব্যক্তি বাঁচবে। 90 দিন সময় দেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চিল্লা করতে পারবেন তো আপনারা দুজন এই জায়গায় বসে কেন আসছেন? আমাদের পরীক্ষা জোরপূর্বক মহামারীর মধ্যে জোরপূর্বক পরীক্ষা দেওয়া 400 ভাই বোন আমাদের করোনা আক্রান্ত। স্যার মিডিয়া বলছেন যে করোনা রোগী পাশে নিয়ে পরীক্ষা নিলে আমাদের লাইফ কি হবে? আমাদের তো করোনা হয়ে যেতে পারে। আমরা কোনো সাউন্ড চুপটা করে থাকবো, আসবে, আমরা শিক্ষিত স্টুডেন্ট সবাই নফা কোনোদিন কোনো সিগন্যাল হয় না, হয়েছে বসেন বসেন সবাই একসাথে আমরা কিছু করার নাই। আপনি তো স্যারের সাথে কথা বললেন, দুইজন দেখা করবে শুধু আমরা তারা সমাধান হবে। ভাই বসেন না কিছুর জন্য, সবাই বসে পারেন, বসে পারেন। ভাই সবাই বসেন, প্লিজ বসেন। আমরা এই মুহূর্তে আইনমন্ত্রী স্যারের বাসায় রয়েছি। পরীক্ষায় স্থগিত চাওয়ার জন্য আমরা এসেছি এখানে। আমরা আমাদের লিখিত পরীক্ষাটি স্কিপ চাই। আপনারা যারা দেখছেন এই মুহূর্তে আমরা আইনমন্ত্রী স্যারের বাসার সামনে রয়েছি।
জি জি আসি। জি দিচ্ছি। কথা বলার টাইম নেই এখন। এখন কথা বলতে গেলে ওই যে একজন কথা বলতে গেলে কমেন্ট শুরু হয়ে গেছে। ওনার বয়স তো দাদার সমান, আইনমন্ত্রীর দাদার সমান। বুঝাইতেই পারি না। কেউ নেই, ওই একটাই বয়স্ক লোক এখানে, সব ইয়াং ছিল। ওই আসলে বক্তব্য দিতে কেউ দাঁড়াবেন না, সবাই বসে থাকবেন, কারণ ভিডিওটা নিতে হবে পিছন থেকে। আপনাদের সাথে কথা বলছি, শোনেন। বন্ধুরা আমার যেটা বলেছেন আমি বলে দিই, আমার বলার দায়িত্ব স্যার আমাকে বলেছেন যে আপনি আমার পক্ষ থেকে বলেন, আমি এখন কারণ কথা বলতে পারছি না। আমাকে বলেছে যেটা আমি বলতেছি স্যারের ভাষা, সেটা হচ্ছে যে স্যার বলেছেন, স্যারের কথা তারা শুনতেছেন না, ওখানে স্যারের কিছু করার নেই। ঠিক আছে, আর বললেন স্যারের কথা যে দয়া করে আমাকে বিব্রত করতে পারেন। আমরা এই দেশে আপিল ডিভিশনের যারা জাস্টিস তারা কথা বলে না। আমার আইনের লোক হিসেবে আমার এটা করতে হবে। আপনি এইভাবে নিউসেন্স করা যাবে না, এভাবে জনগণের ভোগান্তির কারণ হওয়া যাবে না। এখানে রাস্তায় বসে থাকলে এটা জনগণের ভোগান্তির কারণ, এটা এক ধরনের উৎপাদ। এভাবে রাস্তার উপরে বসে থেকে প্রতিবন্ধক সৃষ্টি করা উৎপাদ। আপনারা উঠেন, এখানে উঠেন, মারবো কেন? আমাদের